ছোট্ট একটা মেসেজ, কিন্তু এর ভাবার তো অনেক গুরুত্বপূর্ণ, অনেক বড়, অনেক লম্বা। এই যে কাক এবং ঈগলের গল্পটা, কাক কাকের স্বভাব কি? ভিক্ষা করে খাওয়া। আমি বলছি না যে সে এটা ইচ্ছে করে করে, এটা হচ্ছে নেচার, প্রকৃতির স্বভাব। কাক প্রাকৃতিকভাবে ভিক্ষা করে খায়, মানুষের ধারে কাছে থাকে, কোনো কিছু না পেলে সে চুরি করে খায়, সাবান নিয়ে যায়, বিস্কিট নিয়ে যায়, বাচ্চাদের কাছ থেকে খাবার চিনিয়ে নিয়ে যায়, থাবা মেরে নিয়ে যায়। এটা হচ্ছে কাকের স্বভাব। ঈগল কখনো সে চুরি করে খাবে না, আপনি ওকে কিছু দিবেন ও নিবে না, ও শিকার করবে, ও শিকার করে খাবে, এটাই তার স্বভাব। প্রাকৃতিকগতভাবে প্রকৃতিগতভাবে সে এই স্বভাবটা পেয়েছে, প্রকৃতি তাকে এই স্বভাবটা দিয়েছে, শিকার করে খাওয়া, হান্ট। এই যে ঈগল এবং কাকের স্বভাব, সেটা মানুষের ভিতরেও আছে। মানুষও একটা প্রজাতি আছে যারা ভিক্ষা করে খেতে পছন্দ করে। চারপাশে দেখলে তাকাবেন, তারা ধর্মের নামেই হোক অথবা নিজেদের কি বলে এটাকে, কর্মহীন যে ইয়েটা, আলস্যটা, সেটাকে ঢাকতে তারা ভিক্ষার আশ্রয় নেই। তারা বলবে যে আমার রুজি নেই, রোজগার নেই, আমি অক্ষম, আমি দুর্বল, কিন্তু তারা ভিক্ষা করে খেতে পছন্দ করে। আরেকটা শ্রেণী আছে যারা কখনো ভিক্ষা করবে না, রিক্সা চালিয়ে খাবে, কাঠ কাটবে, পরিশ্রমে কাজ করবে, কিন্তু কখনো ভিক্ষা করা তার তার সাজে না, সে করবে না, তার মানে এমনকি তাকে ফ্রিতে কোনো কিছু দিলেও সে নিবে না। এই দুই ধরনের মানুষ সারা পৃথিবীতে আছে, এক্সিস্ট করে। এই দুই ধরনের মানুষের মধ্যে একটা হচ্ছে স্বাধীনচেতা এবং উন্নত মানুষ, আর একটা হচ্ছে নিচু জাতের মানুষ। নিচু জাতের মানুষ যে দেশে বেশি থাকবে সেই দেশের ধ্বংস নিশ্চিত, এবং সেই দেশ গরিব থাকবে, অভাব থাকবে, চুরি ডাকাতি রাহাজানি চিন্তা এগুলো চলতেই থাকবে। আর যে দেশে উন্নত স্বভাবের ঈগল প্রজাতির মানুষ থাকবে সেই দেশ উন্নত হবে, উন্নয়নের দিকে যাবে। সাময়িক সে কোনো বিপদে পড়লেও সেখান থেকে সে উঠে দাঁড়াবে। আমরা যে পশ্চিমা সমাজ বলে অনেক সময় ব্যঙ্গ করি, পশ্চিমা সমাজ এই, পশ্চিমা সমাজ সেই, আপনি পশ্চিমা সমাজে ঈগল শ্রেণীর মানুষ বেশি পাবেন। ভিক্ষুক, নিচু নিচু শ্রেণীর চুর, বাটপার, মিথ্যুক, এগুলা পাবেন না। তাদের মধ্যে এটা এক্সিস্ট করে না, খুব কম, খুব কম, 1% 2% হতে পারে, এটা কোনো এফেক্ট করে না। কিন্তু ঈগল শ্রেণীর মানুষের সংখ্যা তাদের মধ্যে বেশি, তাই তারা উন্নত। চীন বলেন, জাপান বলেন, কোরিয়া বলেন, সব এরকম। শুধুমাত্র আমাদের ভারতীয় উপমহাদেশ এবং কিছু আফ্রিকান দেশ আছে যারা আমরা সবসময় গরিব, হাজার বছর ধরে গরিব, কারণ আমাদের মধ্যে কাক শ্রেণীর মানুষের সংখ্যা বেশি। মেসেজটা ভালো লাগলে শেয়ার